হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক দশম শ্রেণী বাংলার সিন্ধু তীরে কবিতাটি নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, এখানে প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মধ্যে যেগুলো পড়তে হবে অবশ্যই। প্রথম প্রশ্ন দেখো, সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দেখো, উত্তর হলো পদ্মাবতী। সিন্ধু তীরে কবিতার কবির নাম কি? উত্তর হলো সৈয়দ আলাওল। সিন্ধু তীরে দেখি দিব্য স্থান। দিব্য স্থানের অর্থ কি? উত্তর হলো মনোরম বা চমৎকার। সমুদ্রের তীরে যে দিব্য স্থানটি ছিল সেটি কেমন ছিল? উত্তর হলো অতি মনোহর। দুঃখীজন তাহে রেহাই। দিব্য স্থানটিতে কারা দুঃখ থেকে মুক্তি পায়? উত্তর হলো দুঃখী মানুষরা। তোমরা যারা মাধ্যমিক 2027 পরীক্ষার্থী, ভিডিওটা অত্যন্ত তোমাদের জন্য উপকারী। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। দিব্য স্থানটিতে কোনো অধর্ম ছিল না। কোন অধর্ম ছিল না? উত্তর হলো সত্য ধর্ম ছাড়া অন্য কিছু নয়। সদ্য সুখ সেই দেশে কোন ঋতু সর্বদা বিরাজ করে? উত্তর হলো বসন্ত ঋতু। তার পাশে রচিল উদ্যান। উদ্যানটি কে রচনা করেছেন? উত্তর হলো সমুদ্রকন্যা পদ্মা। উদ্যানে কি ধরনের ফুল ফুটেছিল? উত্তর হলো নানা রঙের সুগন্ধি ফুল। বসিয়াছে ফলসম্ভার। ফলের ভারে কি হয়েছিল? উত্তর হলো বৃক্ষসমূহ নত হয়েছিল। সমুদ্রকন্যার নাম কি ছিল? উত্তর হলো পদ্মা। পিতৃবাসে খণ্ডিল অলকা। অলকা কার বাসস্থান? উত্তর হলো কুবেরের। সমুদ্রকন্যা পদ্মা কোথায় প্রমোদ উদ্যানটি রচনা করেছিলেন? উত্তর হলো সমুদ্রের তীরের দিব্য স্থানের পাশে। পদ্মা সখীগণ সঙ্গে পদ্মা সখীদের নিয়ে কখন উদ্যানে এসেছিলেন? উত্তর হলো ভোরবেলা। সিন্ধু তীরে এসে পদ্মা কি দেখতে পেয়েছিলেন? উত্তর হলো একটি ভাঙা তরণী ও অচেতন রাজকন্যা। মাঝখানে যে কন্যাখানি সেই কন্যাটি কে? উত্তর হলো পদ্মাবতী। পদ্মাবতীকে দেখে সমুদ্রকন্যা পদ্মার মনে কি রূপের উপমা জেগেছিল? উত্তর হলো রতি দেবী। বেকত দেখিছে সব গাত। বেকত শব্দের অর্থ কি? উত্তর হলো ব্যক্ত বা স্পষ্ট। পদ্মাবতীর বসন কেমন ছিল? উত্তর ছিল ভিজা ও বিপর্যস্ত। ব্যথাম্বিত হইলে মন। কার মন ব্যথাম্বিত হয়েছিল? উত্তর হলো সমুদ্রকন্যা পদ্মার। কৃপাময়ী করহ কানন। পদ্মা কার কাছে কৃপা প্রার্থনা করেছিলেন? উত্তর হলো ঈশ্বরের কাছে। পদ্মাবতী ছাড়া আর কতজন সখী অচেতন অবস্থায় মাটিতে পড়েছিলেন? উত্তর হলো 4 জন। পদ্মাবতী সহ মোট 5 জন ছিলেন। পঞ্চকন্যা পাইল চেতন। পঞ্চকন্যা বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর হলো পদ্মাবতী ও তার 4 সখী। রাজকন্যাদের চেতন ফেরানোর জন্য কত সময় ধরে চিকিৎসা করা হয়েছিল? উত্তর হলো 4 প্রহর। অগ্নিজালি সেক দিয়া। কোথায় অগ্নি জেলে সেক দেওয়া হচ্ছিল? উত্তর হলো গায়ে বা শরীরে। রাজকন্যাদের চেতনা ফেরানোর জন্য তন্ত্রের সঙ্গে আর কি প্রয়োগ করা হয়েছিল? উত্তর হলো তন্ত্র ও মহৌষধি। মন্ত্র ও মহৌষধি। শ্রীযুত মাগন গুণী। মাগন কে ছিলেন? উত্তর হলো আলাউলের কাব্যগুরু ও আরাকান রাজসভার অমাত্য। আলাওল হীন কহে এখানে কবি কোন মনোভাব প্রকাশ পেয়েছে? উত্তর হলো বিনয় বা দৈন্য প্রকাশ পেয়েছে। বাহুরক কন্যার জীবন। বাহুরক শব্দের অর্থ কি? উত্তর হলো ফিরে আসুক। হরিণাক্ষী গঙ্গায় ওলট পালট। হরিণাক্ষী বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হলো সিংহল রাজকন্যা পদ্মাবতীকে। বন্ধুরা, এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে, এই প্রশ্নগুলো নিচে দেওয়া হলো। 10টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের মোটামুটি সিলেবাস কভার হয়ে যাবে।
তোমরা জানো যে 5 নম্বর প্রশ্নগুলো সরাসরি 5 নম্বরে আসে না, এগুলো ভেঙে 3+2 অথবা 2+2+1 এইভাবে দেওয়া হয়। তাই 3 নম্বর প্রশ্নগুলো অধ্যায় থেকে পড়লে তোমাদের 5 নম্বর প্রশ্নগুলো অটোমেটিক কভার হয়ে যাবে। আর তোমাদের বলে রাখি, আমাদের সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে দেওয়া আছে, এবং মাধ্যমিক বাংলার সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। দেখো 3 নম্বরের যে প্রথম প্রশ্ন, সিন্ধু তীরে দেখি দিব্য স্থান, স্থানটিকে দিব্য স্থান বলা হয়েছে কেন? দেখো উত্তর কি লেখা আছে, অত্যন্ত সহজভাবে সহজ বাংলায় উত্তর লেখা যাতে সহজে মুখস্থ হয়। দেখো উত্তর কি লেখা আছে, মধ্যযুগের কবি সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতার সমুদ্রকন্যা পদ্মা সিন্ধু তীরে এক পরম পবিত্র অলৌকিক সৌন্দর্যে ঘেরা স্থান প্রত্যক্ষ করেছিলেন। সেই স্থানে কোনো অধর্ম, হিংসা বা মিথ্যা ছিল না, সর্বদা সত্য ধর্ম বিরাজ করত। দুঃখী মানুষ সেখানে পৌঁছলে সমস্ত দুঃখ থেকে রেহাই পেত, এবং সেখানে চিরকাল বসন্ত ঋতুর মনোরম আবহাওয়া বিরাজ করত। এই স্বর্গীয় ও শান্ত পরিবেশের কারণেই স্থানটিকে দিব্য স্থান বলা হয়েছে। দেখো পরের প্রশ্ন, পিতৃবাসে খণ্ডিল অলকা উদ্ধৃতাংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। দেখো উত্তর কি লেখা আছে, আলোচ্য অংশে অলকা বলতে ধনকুবের ঐশ্বর্যের নগরীকে বোঝানো হয়েছে। সমুদ্রকন্যা পদ্মা তার পিতা সমুদ্রদেবের রাজত্বে অর্থাৎ সমুদ্র তীরে যে প্রমোদ উদ্যানটি তৈরি করেছিলেন তা নানাবিধ ফল, সুগন্ধি ফুল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল। উদ্যানটির রূপ ও বৈভব এতটাই অতুলনীয় ছিল যে তা কুবেরের বিখ্যাত অলকা নগরীর সৌন্দর্যকেও হার মানিয়েছিল। বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি? সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতার বালা শব্দের অর্থ হলো বালিকা বা কন্যা। এখানে বালা বলতে সমুদ্রকন্যা পদ্মাকে বোঝানো হয়েছে। বিস্ময়ের কারণ, দেখো কি লেখা আছে, সমুদ্র তীরের উদ্যানে এসে পদ্মা একটি ভেলা বা তরণীর সাথে 4 সখী সহ এক অপরূপা রূপবতী কন্যাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেই কন্যার অতুলনীয় রূপ লাবণ্য দেখে এবং সমুদ্রের কাজ ঝড়ে তার এই শোচনীয় দশা বিচার করে পদ্মা গভীরভাবে বিস্মিত হয়েছিলেন। কন্যারে দেখিয়া রূপতী, কন্যা রূপের বর্ণনা কবি কিভাবে দিয়েছেন? দেখো উত্তর কি লেখা আছে, সিন্ধু তীরে কবিতায় সিংহল রাজকন্যা পদ্মাবতী রূপের বর্ণনা দিতে গিয়ে কবি তাকে স্বর্গের রতি দেবীর সঙ্গে তুলনা করেছেন। ঝড়ের দাপটে পদ্মাবতীর পরিধেয় বস্ত্র ও কেশবিন্যাস বিপর্যস্ত হলেও তার অঙ্গজ্যোতি ও রূপের ছটা ম্লান হয়নি। কবি জানিয়েছেন, পদ্মাবতীর রূপ এতটাই অলৌকিক ছিল যে মনে হচ্ছিল যেন কোনো এক অপ্সরা স্বর্গ থেকে মাটিতে খসে পড়েছে। মনেতে পাইল ত্রাস, কার মনে কেন ত্রাসের বা ভয়ের সৃষ্টি হয়েছিল? আলোচ্য অংশে সমুদ্রকন্যা পদ্মার মনে ত্রাস বা ভয়ের সৃষ্টি হয়েছিল। ভয়ের কারণ, সিন্ধু তীরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা পদ্মাবতীর রূপ ছিল স্বর্গীয় অপ্সরা বা রতিদেবীর মতো, কিন্তু ঝড়ের কবলে পড়ে রাজকন্যার শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ এসেছিল এবং স্তব্ধ হয়ে পড়েছিল। তার এই অবস্থা দেখে পদ্মার মনে ভয় হয় যে বিধাতা হয়তো এমন এক অপরূপা সুন্দরী কন্যাকে অকালেই প্রাণহীন বা মৃত করে গিয়েছেন। পরের প্রশ্ন দেখো, অনুমান করে মনে, কে কি অনুমান করেছিল? কবি সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কবিতাকে গৃহীত এই অংশে সমুদ্রকন্যা পদ্মা তার মনে মনে বিষাদময় ঘটনা অনুমান করেছিলেন। অনুমানটা কি ছিল দেখো, রাজকন্যা পদ্মাবতীর রূপে মুগ্ধ হয়ে পদ্মা অনুমান করেন যে হয়তো চিত্রাঙ্গদার মতো কোনো রূপসী গন্ধর্ব কন্যা ইন্দ্রের অভিশাপে মর্তে পতিত হয়েছেন, অথবা সমুদ্রের প্রচণ্ড ঝড়ে ও প্রবল ঢেউয়ের আঘাতে তরণী বা নৌকো ভেঙে গিয়েই এই রাজকন্যা সখীদের সহ অচেতন হয়ে এখানে এসে পড়েছেন। দেখো পরের প্রশ্ন, কৃপাময়ী করহ কানন, বক্তাকে তিনি কার কাছে কি প্রার্থনা করেছিলেন? আলোচ্য উক্তিটির বক্তা হলেন সমুদ্রকন্যা পদ্মা। অচৈতন্য রাজকন্যা পদ্মাবতী ও তার 4 সখীকে দেখে পদ্মার মন দয়ায় আর্দ্র হয়ে ওঠে। তিনি পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন তার কৃপায় এই কন্যাদের জীবন ফিরে আসে। নিজের পুণ্যফল এবং সখীদের যৌথ প্রচেষ্টাকে উৎসর্গ করে তিনি ঈশ্বরের কাছে ওই নিরাপরাধ কন্যাদের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। দেখো পরের প্রশ্ন, সখী সব কাছে কহে বাণী, সখীরা কি বলেছিল? সমুদ্রকন্যা পদ্মা যখন অচেতন কন্যাদের বাঁচানোর তীব্র ব্যাকুলতা প্রকাশ করেন
তখন তার সখীরা পদ্মার এই পুণ্য ও দয়ার কাজে সাড়া দেয়। তারা একযোগে বলেন যে তারা রাজকন্যাদের চেতনা ফিরিয়ে আনার জন্য সর্বতোভাবে চেষ্টা করবেন। রাজকন্যাদের এই সংকটজনক পরিস্থিতিতে সখীরা পদ্মার পাশে দাঁড়িয়ে চিকিৎসা শুরু করার আশ্বাস দেয়। দেখো পরের প্রশ্ন, চিকিৎসিল চারিদণ্ড, কারা কিভাবে চিকিৎসা কার্য চালিয়েছিল? সমুদ্রকন্যা পদ্মা এবং তার সখীরা মিলে অচৈতন্য 5 কন্যার চিকিৎসা করেছিল। তারা রাজকন্যাদের উদ্ধার করে উদ্যানের উপযুক্ত স্থানে নিয়ে যায় এবং সেখানে তাদের শরীর গরম করার জন্য আগুন জেলে সেঁক দেওয়া হয়। একই সঙ্গে তন্ত্রমন্ত্র প্রয়োগ করে এবং বিভিন্ন ভেষজ মহৌষধির সাহায্যে দীর্ঘ 4 দণ্ড ধরে সেবা শুশ্রূষা করা হয়েছিল। দেখো শেষ প্রশ্ন, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা? তাদের চেতনা ফেরার পর কি দেখা গিয়েছিল? দেখো উত্তর, সিন্ধু তীরে কবিতায় পঞ্চকন্যা বলতে সিংহল রাজকন্যা পদ্মাবতী এবং তার 4 সখী চন্দ্রকলা, বিজয়া, রোহিণী এবং সুমঙ্গলাকে বোঝানো হয়েছে। চেতনা ফেরার দৃশ্য, দীর্ঘ 4 প্রহর ধরে সযত্নে চিকিৎসা ও শুশ্রূষা পর 5 কন্যা পক্ষেই চেতনা ফিরে আসে। চেতনা পাওয়ার পর হরিণের মতো সুন্দর চোখ বিশিষ্ট রাজকন্যা পদ্মাবতী যন্ত্রণায় ও আচ্ছন্নভাবে উলটপালট করতে থাকে এবং গোঙাতে থাকেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে বা উপকারী মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো।